জামিনে বিরোধিতা করায় আদালত চত্বরেই চাঁদাবাজি মামলার আসামি বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ চৌধুরীর অনুসারীদের হেনস্থার শিকার হয়েছেন রাষ্ট্রপক্ষের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট বারী ভূঁইয়া। এই অবস্থায় পুলিশি প্রহরায় সরকারি কৌশলী বারী ভূঁইয়াকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া হয়। ফলে বড় কোনো অঘটন থেকে এই যাত্রায় রেহাই পান বারের সাবেক সভাপতি আইনজীবী অ্যাডভোকেট বারী ভূঁইয়া। গত রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হায়দার আলী গ্রেফতার রিয়াদ চৌধুরীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শুনানিতে অংশ নেয় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়ার ওপর রিয়াদ চৌধুরী অনুসারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন অ্যাডভোকেট বারী ভূঁইয়া। উল্লেখ্য, 15 মে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করে বিএনপি। পরিণতি আঁচ করতে পেরে একই দিন সকালে দেশ ত্যাগ করতে চাইলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। বিএনপি কেউ আমার উপর হামলা করে নেই। ওই বহিষ্কৃত রিয়াদ মোহাম্মদ চৌধুরী 17 বছর যাদের আশ্রয় থেকে ব্যবসা বাণিজ্য করছে, এই বিগত 5ই আগস্টের পর থেকে তাদের ব্যবসা বাণিজ্যগুলির দায়িত্ব সে নিচ্ছে। তাদের ব্যবসা বাণিজ্যগুলি পরিচালনা করতেছে এবং ওইখান থেকে টাকা অর্জন করতেছে। আমার উপরে যারা আক্রমণ করছে এরা বিএনপির কেউ না। সম্প্রতি দেখা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেয়া হবে মর্মে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আপনি ফ্যাক্টরি খুলছেন কেন? বাবা ফ্যাক্টরি খুলছেন কেন? খুলছি কেন? বাজান কি করতে হবে তুমি কইও। তোমার আগুন ধরাই দেবো। না বাবা, বাবা আপনি তো শেখ হাসিনার নাকি লাগেন? আপনি কেডা কইছে তোমার? মানুষ মনে করেন না। আপনি এখন ফতুল্লা আসেন। তবে উদ্ভূত পরিস্থিতিতে হুমকি চাঁদাবাজির শিকার ব্যবসায়ী আজাদ হোসেন আদালত চত্বরে এসে রিয়াদ মোহাম্মদ চৌধুরী নির্দোষ বলে দাবি করেন। এই সময় এই ব্যবসায়ীর চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা যায়। তিনি মামলা না করায় রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন এসআই শামীম হোসেন। আসছি যে আমার কোনো অভিযোগ নেই, এই জন্য আমি আসছি। অডিও রেকর্ডে ওইটা আমার রেকর্ড না, এটা আমাদের পারিবারিক বিষয়। রিয়াদ চৌধুরী আমার ভাগনা, আমার সম্বন্ধের ছেলে, তো ও সাথে আমার পারিবারিক সম্পর্ক। কোন কি কারণে কি হয়েছে না হয়েছে আমি জানি না। রিয়াদ চৌধুরীর গ্রেফতারের পর আরো অনেকে মুখ খুলতে শুরু করেছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আক্তার হোসেন, হোসাইন টেক্সটাইল এবং হোসাইন ড্যাংয়ের কর্ণধার। আমি প্রথমেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে গত কিছুদিন পূর্বে আওয়ামী সুবিধাভোগী চাঁদাবাজ সন্ত্রাস রিয়া চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছেন উনি। এতে আমি এবং আমরা যারা ভুক্তভোগী ব্যবসায়ী আমরা সবাই কৃতজ্ঞ তার কাছে। সো এই ক্ষেত্রে অনেকে বলবেন যে বা বলে আসতেছেন যে আমরা আওয়ামী দোসর। কিভাবে সেটা? আমাদের কিছু ছবি, কিছু বলতে লাগে 1-2টা ছবি শামীম ওসমানের সাহেবের সাথে হয়তো সেটা দেখাবেন, অত অস্ত্র সহ কিছু ছবি দেখাবেন যে অস্ত্রগুলো আমাদের লাইসেন্স করা। আর একজন সংসদ সদস্য যদি, যিনি রানিং সংসদ সদস্য, উনি যদি আমার বাসায় আসে এবং তখন যদি কোনো অনুষ্ঠান চলাকালে সে কেক কাটাতে অংশগ্রহণ করে, অবশ্যই আমি তাকে বলতে পারবো না যে ভাই আপনি আমার বাসা থেকে চলে যান। এখানে বানানোর চেষ্টা করতেছে যে আমরা যুবলীগের ক্যাডার। যাই হোক, কিছুদিন আগে আদার সাহেব নামে এক ব্যবসায়ী
ওনার সাথে একটা ফোন আলাপ হয়, যেখানে রিয়াদ চৌধুরী নিজেই স্টেটমেন্ট দিয়েছে যে অনেক বাড়িঘর পুড়িয়েছি, অনেক ফ্যাক্টরিতে আগুন দিয়েছি, সো আপনি কখন আসবেন। সো কখন আসবেন বলতে সে এটাই বোঝানো হয়েছে যে আপনি কখন আসবেন, চাঁদা দিবেন, আর আমার সাথে লিয়াজু মেনটেন করবেন, দেন আমি আপনার ফ্যাক্টরিটা চালাইতে দিব। একই জায়গায় ধরে আমার হুসাইন ডাইং এবং হুসাইন টেক্সটাইলে উনি লোক পাঠায় এবং অন্য মাধ্যমে তার সাথে ফোনে কথা হয় আমার সাথে, যিনি আমাকে একই প্রস্তাব দেয় যে চাঁদা দিয়ে ফ্যাক্টরি চালু করতে। সো তখন আমি চাঁদা দিব না বলে অস্বীকৃতি জানাই। সো অস্বীকৃতি জানানোর কারণে তারই জায়গায় ধরে গত 11 সেপ্টেম্বর 2024 সালে আমার বাড়িঘর ভাঙচুর করে, আমার ফ্যাক্টরি ভাঙচুর করে, আমার ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করে এবং আমাদের বেশ কিছু স্টাফ এবং শ্রমিকদেরকে তার সন্ত্রাস বাহিনী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। বিএনপি ফতুল্লা থানা কমিটির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কারের প্রস্তাব ইতিপূর্বে কেন্দ্রীয় দপ্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম সুলতান মাহমুদ মোল্লা। আমি ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। আপনারা সকলে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফতুল্লা থানা শাখার একটা কমিটি আছে, সেই কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া। 5ই আগস্টের পর আমরা দেখতে পেলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক নামটাকে ব্যবহার করে আমাদের ফতুল্লা থানা অন্তর্গত বিভিন্ন শিল্প কারখানায় উনি চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, নিপীড়ন এবং জ্বালা পোড়া করে অনৈতিকভাবে দলের নামটা ভেঙে সে অর্থ উপার্জন করার জন্য লিপ্ত হয়েছে। কোনো অবস্থায় সে এটাকে ক্ষান্ত হন নাই। ওনার দিন দিন ওনার কিনা চাঁদাবাজির জীবন লাগে ব্যাপারটা আরো বেশি বাড়িয়ে দিয়ে থানা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া এবং আমি সিনিয়র সহসভাপতি হিসাবে আমরা সিদ্ধান্ত নিই দল থেকে, আমরা থানা থেকে আমরা বহিষ্কার করি। আমরা ঠিক তাকে আমরা বহিষ্কার করলাম সতর্ক হওয়ার জন্য। বিএনপি জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ অবশ্য বলেন, রিয়াদ চৌধুরীকে থানা কমিটির বহিষ্কারের এখতিয়ার নেই। কেন্দ্রীয় কমিটি যেহেতু তাকে বহিষ্কার করেছে, এটি নিয়ে বিরোধিতার সুযোগ নেই, তবে আত্মপক্ষ সমর্থনের অধিকার তার আছে। বহিষ্কার করার আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করার ক্ষমতা শুধু কেন্দ্রের থাকে এবং কেন্দ্রের চেয়ারম্যান সাহেবের থাকে। বহিষ্কার করার ক্ষমতা কোনো থানা কমিটির সেক্রেটারি কি থানা কমিটির সাংগঠনিককে বহিষ্কার করতে পারে? এটা গঠনতন্ত্র হয় না। আচ্ছা, জেলা কমিটি এক্ষেত্রে না, জেলা কমিটিও এটা প্রস্তাব পাঠাতে পারে। আচ্ছা, আপনারা কি প্রস্তাব পাঠিয়েছিলেন? প্রস্তাব পাঠাতে পারে এবং এই বিষয়ে করতে পারে, কোনো মতামত দিতে পারে, মতামত চাইলে। না, এখন তাকে নিয়ে যে ভাইরাল হয়েছে নানান অভিযোগ সত্য মিথ্যা পরের, এই বিষয়টা তদন্ত কমিটি বা তদন্ত করার বা আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। এগুলো তো আমাদের নিজস্ব টিম আছে যারা যে কোনো বিষয়ে, যে কোনো জেলায়, যে কোনো জায়গায় এগুলোকে মনিটরিং করে। দৃশ্যমান কোনো মনিটরিং, দৃশ্যমান কোনো উদ্যোগ, তদন্ত করা, লোকাল কমিটির তদন্ত রিপোর্ট, এরকম কোনো প্রক্রিয়া শুরু হয়েছিল কিনা? না না, এটা ওই লিখিত আকারে হয় না, সাইলেন্ট হয়। আচ্ছা, সাইলেন্ট। বিএনপি জেলা কমিটির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন আহমেদ বলেন, আমাদের নেতা সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিএনপিতে ঠাঁই হবে না, সে যত বড় প্রভাবশালী হোক। তারেক রহমান সাহেবের এই ব্যবস্থা নেয়ার পরে ওনাকে স্বাগত জানাচ্ছেন আমাদের নেতা তারেক রহমানকে। বারী ভূঁইয়ার বিরুদ্ধে সন্ত্রাসীরা আক্রমণ করার জন্য ব্যবস্থা নিচ্ছে উল্টা। সেই ক্ষেত্রেও জেলা বিএনপি কোনো রকম স্টেটমেন্ট দেয় না, কিন্তু বিজ্ঞ আইনজীবীরা প্রতিবাদ করতেছে। ফতুল্লা সিদ্ধিরগঞ্জ থানার বিএনপির নেতৃবৃন্দরা এর প্রতিবাদ করতেছে, ধিক্কার জানাইতেছে এবং আমরা সকলেই সঠিক সিদ্ধান্ত নেওয়ায় আমরা ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দের সাথে আছি এবং ইনশাল্লাহ থাকব। আমরা দলকে ভালোবাসি,
দলের বৃহত্তম স্বার্থে ব্যক্তি অপরাধ করলে কাউকেই রেহাই করা হবে না, এটা আমাদের নেতার নির্দেশ। আমরা এটাকে মনে করি সঠিক সিদ্ধান্ত এবং এই সঠিক সিদ্ধান্তের সাথে আমরা আছি এবং থাকব। News 24 ওয়েবসাইট ডেস্ক।